হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। বেসিক্যালি আজ হচ্ছে স্যাটারডে। আমি আমার অফিসের কাজ টাজ করে নিয়েছি, তারপরে উই ডিসাইডেড কি পুজো দিতে যাবো। আমাদের তিনজনের পুজো দিতে যাওয়ার কথা, তো আমাদের যাওয়ার কথা ভূতনাথে। কিন্তু এখন লাস্ট মোমেন্টে একজন কল করে বলল ইগনোর মাই সক্স। কিন্তু একজন লাস্ট মোমেন্টে কল করে বললো যে সে আসতে পারবে না, কারণ সে সাই বাবার সৎসঙ্গে যাচ্ছে। তো আমরা দুজনেই যাব। তো চলো আজকের ব্লগে নিয়ে যাই তোমাদের। কোথায় যাব আমি আজকে আমি যাবো ভূতনাথে। এই বছরে প্রথম আজকে যাচ্ছি ভূতনাথে। আমার অনেক দিন ধরে মনে হচ্ছিলো যাবো করি, বাট কিছু না কিছু একটা পড়েই যাচ্ছিলো। তো চলো ভূতনাথ যাই, বাবার দর্শন করে আসি। বছরের প্রথমে চলছে, তো এখন জানুয়ারি 2nd ইয়া 3rd উইক। যাই হোক, কাম উইথ মি অ্যান্ড আশা করছি তোমাদের ব্লগগুলো খুব দেখতে ভালো লাগছে। আমি ঘুরতে গেছিলাম সিকিমে, তো সিকিমের ব্লগও খুব তাড়াতাড়ি আসবে। তার আগে তোমরা এই ব্লগগুলো এনজয় করো অ্যান্ড সি ইউ। ভূতনাথে যাওয়ার আগে আমি আমার বন্ধুর সাথে একটু মিট করে নিয়েছিলাম, কারণ যে বন্ধুটার সাথে আমার ভূতনাথ যাওয়ার কথা ছিল সেই বন্ধুটা লেট করছিল। আমি জানি খুব কনফিউজড হয়ে গেলে। যাই হোক, প্রথমে আমরা খেলাম ফুচকাটা নিরামিষ ছিল বলে খেয়ে নিয়েছিলাম, যাতে পুজো দিতে যেতে কোনো অসুবিধা না হয়। তো এই ফুচকাওয়ালাটা হচ্ছে একদম রাসবিহার, তোমার লেকের রাস্তায় যেতে ওখানে বসে। খুব ভালো ফুচকা, মানে স্পেশালি ঘুগনি ফুচকাটা খুব ভালো বানায়, আর আমি সেটাই খাই। We came to meet and meet wants Shobji Paglu. Tada! She wants to buy Shobji. What do you want to buy? Let's see what. कि क्या ही लेना है तुम्हें? If anything attracts me, Shobji. Sobji. Only mushroom attracts you. What do you want more than that? Broccoli. Amla. What do you want? Cute কিছু পেলে না? Or any guy? No. He doesn't attract me so far. Only childs attract you. No, nothing like that. You're not Dana. যাই হোক, এটা বন্ধ করে। তো ফাইনালি চলে এসেছি আমি ভূতনাথ বাবার কাছে। ফাইনালি বাবা ডেকেছে আমাকে, আমি খুব খুশি। আর যে সময়তেই আমরা যাই সেই সময়তেই আরতি হয়, খুব ভালো লাগলো। ভেতরে গেছিলাম, আরতি দেখলাম, পুজো করলাম, তারপরে প্রে করলাম, অনেকক্ষণ ধরে ছিলাম। তারপরে ডিরেক্ট ওখান থেকে বিভূতি নিলাম। আমার খুবই ভালো লাগে ভূতনাথে আসতে। তো পুজো দিয়ে খুব 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 ভালো লাগলো। তারপরে আমাদের ভূতনাথ মন্দিরে যাওয়ার পরে ভূতনাথের সামনেই অনেকগুলো কালীমার মন্দির আছে, ওখানে যাওয়া হলো। তারপরে গেছিলাম হনুমান মন্দিরে। যখনই গেছিলাম তখনই হনুমান চালিসা শুরু হয়ে গেছিল। প্রে করে তারপরে আমাদের ভূতনাথের দর্শন কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো পুজো দিলাম। আমরা যখনই আসি তখনই আরতি হয়, তো আরতি দেখলাম। তারপরে হনুমানজির মন্দিরে গেলাম, কালীমার মন্দিরে গেলাম। হনুমানজির মন্দিরে গেলাম, সেখানেও আরতি হচ্ছিল। ওখানেও আমরা হনুমান চালিসা পড়লাম। ঠিক যে টাইমে হনুমান চালিসা পড়া ছিল সেই টাইমেই আমরা গেছিলাম। তো দেখি রিভিউ নিই কিরকম পুজো দিদি। আমরা যখনই আসি তখনই আরতি হয়, তখনই আরতি হনুমান চালিসা হচ্ছিল এখানে। খুব ভালো লাগলো, একটু শান্তি, একটা মানে অসম। মোটা বাবা যাবো বাও চলো। মোটা বাবার মন্দিরেও আমরা গেলাম। ফাইনালি অনেকদিন ধরে আমার যাওয়ার ইচ্ছা ছিল। আমরা মন্দির খুঁজে গেছিলাম, কারণ আমি জানতাম না মন্দিরটা ভূতনাথের কাছেই আছে। তো আমি আরেকজনকে জিজ্ঞেস করছিলাম, সে আমাকে লোকেশনটা বলেছিল। তো আই এম ভেরি হ্যাপি। আমরা মোটা বাবার মন্দিরেও এসেছি আজকে, নতুন ফার্স্ট টাইম এলাম। কেমন লাগলো দর্শন? মোটা ফাদার से मिल के आया है, बहुत मस्त है, इतना বড় শিব ভিলাই কোন পাগল যাচ্ছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো, তো আমরা কুমোরটুলি চলে গেছিলাম। ভূতনাথে গেছিলাম আমি সরস্বতী পুজোর আগে, তো ওখানে আমরা ঠাকুর দেখতে গেছিলাম। এখন আমরা কুমোরটুলিতে সরস্বতী ঠাকুরের খোঁজে বেরিয়েছি। পরের সপ্তাহে আসবো। এই দেখ সিদ্ধেশ্বরী ঠাকুরের মন্দির। আজকে সব মন্দির দেখে নেবো নাকি আমরা? এখন কালী প্রোটেক্ট করবে, প্রোটেক্টর।
সকালে তোমার vlog। সকাল সকাল করা আছে এখন 6টা। আমরা এখন যাচ্ছি বড় মায়ের কাছে পুজো দিতে। ভিডিওটা অন করেছি না হেজি যাচ্ছি না অন করেছি। ক্যামেরাটা হেজি না, ক্যামেরাটা ঠিক আছে। এই হচ্ছে আমাদের কন্ডিশন। প্রচণ্ড ঠান্ডায় আমরা জমে যাচ্ছি। ঠান্ডা হোক, গরম হোক, বৃষ্টি হোক, মায়ের কাছে যেতেই হবে। আমাদের বেরোতেই হবে। মা ডেকেছে যখন বেরোতেই হবে। বুলায়া তুমকো জানা হি পড়েগা। ইয়েস। সকালটা দেখতে পাচ্ছি এখন খুব ভালো লাগছে। ঠান্ডা লাগছে আর ভালো লাগছে, কিন্তু একটু পরেই তো রোদ উঠে যাবে, তো সেটা কোনো ব্যাপার না। আমরা ফ্রিজ হয়ে গেছি। আর একজন আসছে তো। তো আমরা যাচ্ছি কোথায়, এই প্রশ্নটা মাথায় নিশ্চয়ই আসছে। আমরা যাচ্ছি বড় মায়ের কাছে। বড় মায়ের কাছে অনেক দিন ধরে যাবো করে হয়ে উঠছিল না, তো ফাইনালি চলে এসেছি আমরা বড় মায়ের কাছে ভোরবেলা পুজো দিতে। কারণ সেই দিন ছিল আমাবস্যা, বছরের প্রথম আমাবস্যা ছিল। আমরা খুব ভালো দিনে পুজো দিতে গেছিলাম। সেই দূর দূরান্তে দিয়ে লাইন দিয়ে আমরা এখন লাইন দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। আমাদের পুজো দেওয়ার ডান ফাইনালি। কটা বাজে এখন? 9:30 বাজে। পুজো শেষ। খুব ভালো দর্শন করলাম অনেকদিন পরে। আজকে বছরে সারা রাত জায়গাটা সফল হয়ে গেল। তুই জেগেছিস, আমি ঘুমিয়েছি। হ্যাঁ, সারা এইটা বছরের প্রথম অমাবস্যা। খুব ভালো দিন আমরা পুজো দিতে এসেছি। মায়ের খুব ভালো দর্শন হলো। আজকে সকালে এসেছি, অনেক তাড়াতাড়ি লাইন গেছে, তত অসুবিধা হয়নি। এখন আমরা কিছুটা খাবো, গঙ্গার ধারে একটু যাব, তারপরে আমরা আজকে দুপুরবেলা বিরিয়ানি খাবো, তাই তো? আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো, তো আরও দুজন এসেছিলো আমাদের সাথে। তাদের সাথে আমরা এসেছিলাম গঙ্গার ধারে একটু মাথায় গঙ্গা জল ছেটাতে। যারা যারা দণ্ডি কাটে তারা এই গঙ্গায় স্নান করে, ওখান থেকে পুরো মন্দির অবধি দণ্ডি কাটে। এবার যাবো আমরা ব্যারাকপুর। মায়ের দর্শন ডান অ্যান্ড ডাস্টেড। এখন আমরা ব্যারাকপুরে এসেছি বিরিয়ানি খেতে। কোথায় খেতে যাচ্ছি? দাদা বৌদি। আমি ফার্স্ট টাইম খাবো। তুই খেয়েছিস তো আগে? লেটস গো। চলে এসছি আমরা ব্যারাকপুরে। এখন সব থেকে পরিষ্কার খাওয়া। দাদা বৌদি কারণ কি বলতো, এখানে ব্যানার দেখা যাচ্ছে। এখানে এসেছিল? হ্যাঁ, শুট করেছে তো এখানে। চলে এসেছি আমরা দাদা বৌদিদের বিরিয়ানি খেতে। কিন্তু বিরিয়ানি খেতে গিয়ে একটা কাণ্ড হয়েছিল, আমরা শেষমেশ বিরিয়ানি খেতেই পারিনি। কারণটা কি তোমরা দেখতে পাবে। অপেক্ষা করছিলাম, যেহেতু ওপরে আছে রেস্টুরেন্টটা, ইডিয়েটটা লিফটার বাটনই পুশ করেনি। তো লিফটে করে উপরে চলে গেলাম। আই গেস ওটা 4 না 5th ফ্লোরে ছিল। এটা হচ্ছে তোমার দাদা বৌদি বিরিয়ানির রেস্টুরেন্টটা খুবই ভালো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, অ্যান্ড অ্যাম্বিয়েন্সটাও ভালো ছিল। আমরা মেনু দেখছিলাম কি কি খাবার অর্ডার দেবো। আর এখানে একটু ভিডিও শ্যুট করা হচ্ছে, আমাকেও শ্যুট করতে ছিল, ওকে আমি শ্যুট করে দিচ্ছিলাম। দেন আমি মেনু দেখলাম। এখানে হয়েছে যত রাজ্যের গড়বড়ি। তো ফার্স্টে আমরা পুজো দিয়ে বেরিয়ে খেয়েছিলাম কচুরি। দেন এখানে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম, যেহেতু বাড়ি ফেরার ছিল আর অনেক ভোরবেলা পুজো দিতে বেরিয়েছিলাম। আমরা মেনু দেখে ডিসাইড করলাম যে আমরা খাবো ড্রামস অফ হেভেন। জেনারেলি ড্রামস অফ হেভেন খাওয়া যায়, তারপরে আমরা অন্য কিছু খেতে পারি, কিন্তু এখানকার ড্রামস অফ হেভেন বাপ রে বাপ। তো আমরা দুজন ড্রামস অফ হেভেন খেতে খেতে এতই পেট ভরে গেছিলো যে আমরা তারপরে বিরিয়ানিটাই খেতে পারিনি। মানে ড্রামস অফ হেভেনটা খুবই বড়, খেতে খুবই ভালো, টেস্টি। দিস ইজ দ্য সাইজ। সত্যি ড্রাম, এটা ড্রাম, এখানে ঢুকেও যেতে পারে একজন। আমি খাবার ভিডিও করতে পারবো না, টাটা। খেয়ে আসছি ঘুরে। অ্যাজ ইউজুয়াল আমি আউটরো শ্যুট করতে ভুলে গেছি। তো মেনলি কি হয়েছিল, আমরা ড্রামস অফ হেভেনকে বাড়ি চলে এসেছি। দাদা বৌদির বিরিয়ানি তো আর গিয়ে খাওয়া হলো না। আবার নেক্সট ডে যাবো অন্য কোনো দিন বিরিয়ানি খেতে। এবার গিয়ে শুধু বিরিয়ানি অর্ডার দেবো, বিকজ ড্রামস অফ হেভেন অর্ডার দিলে তারপরে বিরিয়ানি খাওয়া শেষ, আর দুজন মিলে তো আরও কিছু খেতে পারবো না। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর সাচ ভিডিওস। টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার।